পৃথিবীতে দুটি শক্তি আছে, একটি হলো পেশি শক্তি, অন্যটি হলো শব্দের শক্তি। কিন্তু একজন স্মার্ট মহিলার জন্য শব্দ কেবল শক্তি নয়, এটি তার আভিজাত্যের স্বাক্ষর। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু নারী ঘরে বা কর্মক্ষেত্রে কথা বললে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শোনে? তাদের কথায় কি কোনো জাদু আছে? আসলে এটি জাদু নয়, এটি হলো স্টোইসিজম এবং বিহেভিয়ারাল সায়েন্সের এক অপূর্ব সংমিশ্রণ। এরকম আরও ভিডিও পেতে অন্বেষণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা এমন 7টি গভীর কৌশল নিয়ে আলোচনা করব যা আপনাকে সাধারণ আলাপচারিতা থেকে একজন হাই ভ্যালু ওমেনে রূপান্তরিত করবে। আজ আমরা শুধু কথা বলা শিখব না, আমরা শিখব কিভাবে আপনার কণ্ঠস্বরকে আপনার ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে গড়ে তোলা যায়। স্মার্ট মহিলারা দ্রুত কথা বলে নিজেকে প্রমাণ করার সস্তা চেষ্টা করেন না। স্টোইক দার্শনিক সেনেকা বলতেন, অসংলগ্ন কথা বলা অস্থির মনের লক্ষণ। আমাদের মস্তিষ্ক যখন দ্রুত কথা শোনে তখন সে তথ্যগুলোকে অগুরুত্বপূর্ণ মনে করে উড়িয়ে দেয়। কিন্তু আপনি যখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে বা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার আগে 3 থেকে 5 সেকেন্ডের একটি বিরতি নেন, তখন শ্রোতার মস্তিষ্কে একটি কৌতূহল তৈরি হয়। মিটিংয়ে বা তর্কের সময় হুট করে উত্তর দেবেন না, একটু সময় নিন। এই নীরবতাই প্রমাণ করে আপনি আপনার চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখেন। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক গভীর এবং স্থির কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দেয়। যারা খুব চড়া স্বরে বা চিৎকার করে কথা বলেন তাদের অবচেতনভাবে অনিরাপদ মনে করা হয়। তাই কথা বলার সময় পেট থেকে নিঃশ্বাস নিয়ে কথা বলুন। এতে আপনার কণ্ঠে গভীরতা এবং গাম্ভীর্য আসবে। অকারণে হাসা বা কথা শেষে প্রশ্নবোধক সুর দেওয়া বন্ধ করুন। প্রতিটি বাক্য যেন দৃঢ়ভাবে শেষ হয়, এটাই আত্মবিশ্বাসের ভাষা। একজন স্মার্ট নারীর সবচেয়ে বড় গুণ হল চরম অপমানের মুখেও শান্ত থাকা। এপিকটেটাস শিখিয়েছেন, অন্য কেউ আপনাকে অপমান করলেও তা সম্পূর্ণ হবে না যদি না আপনি নিজে তাতে সায় দেন। ধরুন কেউ আপনার কাজকে ভুল বলল, রেগে না গিয়ে শান্তভাবে বলুন, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি কি নির্দিষ্ট কোনো জায়গায় সমস্যা দেখছেন? এতে আপনি নিজের মর্যাদা ধরে রাখবেন আর অন্যজনকেই প্রশ্নের মুখে ফেলবেন। স্মার্টনেস মানে কঠিন শব্দ ব্যবহার করা নয়, বরং সহজ ভাষায় গভীর কথা বলা। মানে, লাইক এই ফিলার শব্দগুলো আপনার কথার ধার কমিয়ে দেয়। কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটি কি নীরবতার চেয়েও সুন্দর? যদি না হয় তবে চুপ থাকুন। হয়তো পারবো বলার বদলে বলুন, আমি দায়িত্বটি নিচ্ছি। আপনার শব্দেই আপনার কর্তৃত্ব ফুটে উঠুক। আপনার শব্দ যদি বার্তা হয় তবে আপনার শরীর হলো তার খাম। নিচু হয়ে বা জড়সড় হয়ে কথা বললে আপনার দামি কথাও গুরুত্ব পাবে না। সোজা হয়ে দাঁড়ান, আই কন্ট্যাক্ট রাখুন। আপনার শরীরের ভঙ্গিই বলে দেয় আপনি কতটা আত্মবিশ্বাসী। স্থির দেহ মানেই স্থির মন, এটাই স্টোইকদের বিশ্বাস। দুনিয়ার সেরা বক্তারা আসলে দুনিয়ার সেরা শ্রোতা। স্মার্ট মহিলারা উত্তর দেওয়ার জন্য শোনেন না, বোঝার জন্য শোনেন। যখন কেউ কথা বলছে তাকে প্রশ্ন করুন, আপনি এটা কেন মনে করেন? এই আইডিয়াটা কিভাবে এলো? এতে সামনের মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে আর আপনি আরও গভীরভাবে বিষয়টি বুঝতে পারেন। একটি ভালো কথোপকথনের শেষটাই সবচেয়ে বেশি মনে থাকে। তাই আলোচনার শেষে কৃতজ্ঞতা বা একটি সুন্দর মন্তব্য রাখুন। একটি আন্তরিক ধন্যবাদ বা কারো গুণের প্রশংসা আপনাকে শুধু স্মার্ট নয়, একজন অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে তুলে ধরবে। স্মার্টনেস কোনো জন্মগত গুণ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অনুশীলন। আজ যে কৌশলগুলো শিখলেন সেগুলো ধীরে ধীরে প্রয়োগ করুন। প্রতিদিন একটি করে অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, আপনার প্রতিটি শব্দই আপনার পরিচয়। শান্ত থাকুন, স্পষ্ট থাকুন আর নিজের কণ্ঠকে আপনার সবচেয়ে বড় শক্তি বানান। ধন্যবাদ।